ফেসবুকের বন্ধু বান্ধব ভাই বোন যেখানে আছেন, আজকে আপনাদের দেখাবো কি আমাদের গ্রামে কৃষকরা যে ধান চাষ করে আমাদের কিভাবে। এইটা হলো ধান ক্ষেত, ধান লাগাইছে ওই দিক দিয়ে বাড়িঘর। আজকে এই আইলি দিয়ে যাব আর আপনাদের দেখাবো। আমি আজকে ধানের মাটি দিয়া আমি হাঁটতাছি আর আপনাদের সাথে কথা বলতাছি। এটা হলো আমাদের গ্রামীণ পরিবেশ। এই যে মাঠগুলি দেন না, পুরা মাঠে ভর্তি হলো ধান। আমাদের কৃষকদের অবদান। ওই দিক দিয়ে আবার আছে বাড়িঘর, এই দিক দিয়ে আছে আবার এই যে ট্যাকটিলা বলে আমাদের এলাকা। তাহলে এই যে মাঠগুলি দেখেন, এটা হলো ধানের মাঠ, সম্পূর্ণ ধানের জমিগুলি। অসাধারণ পরিবেশ দেখলে একমাত্র গ্রাম। এই যে পুরাটা মাঠ ভর্তি ধান। আজকে মাঠে আসলাম জমি দেখার জন্য, তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম আমি। এই যে অসাধারণ এই যে ধানগুলি না আর কিছুদিন পরে বড় হয়ে যাবে। এখন লাগা রাখছে যে পানি, এগুলি হলো আপনার বর্ষা সিজনে ডুবাইলা এই সমস্ত পরিবেশের ভিতরে একটা ফসল এটার মধ্যে আর কিছু হয় না, শুধু একটা ধান হয়, এটার বলে বড় ধান। আমাদের এলাকায় এই ধান হয়, আর কোনো ধান হয় না। তারপরে দেখার মতন পরিবেশ। এই যে আইলটা দেখেন, আমাদের দেশে বলে আইল। এই আইল দিয়ে হাইটা যাব আর আপনাকে দেখাবো এই গ্রামীণ পরিবেশ। কৃষক ভাই যে কত কষ্ট করে ফসল তৈরি করে এই মাঠের থেকে। এই যে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমার বাড়ি। এই 1 কিলোমিটার দূরে নেওয়া লাগে এই ধানগুলি হইলে। এখান থেকে মাথায় করে কাইটা প্রচুর টাকা খরচ হয় বদলি দিয়ে। এখন তো আগের মতন বদলি পাওয়া যায় না, তারপরেও প্রচুর টাকা খরচ হয় এই যে এই ধানগুলি এখান থেকে নিতে। আজকে আসলাম জমি দেখতে আর আপনাদের সাথে শেয়ার করলাম। অত শহরের মানুষে চিনবে না, বুঝবে না এই সমস্তর মধ্যে যে কথা। আর কিছুদিন অনেক দেখাচ্ছি না, হপায় লাগাইছে ধানগুলি 15-20 দিন হয়েছে। আর 1 মাস পরে আইলে আরও সুন্দর হবে, দেখা যাবে সুন্দর করে। তাহলে আজকে আপনাদের সাথে এই আইল দিয়া যাব আর দেখাবো, শেয়ার করব। কি সুন্দর পরিবেশ যে আমাদের কৃষকদের মাঠ, ধান ভর্তি মাঠে মাঠে কি সবুজ শ্যামল হয়ে রয়েছে সোনার বাংলাদেশ। আসলে একটা কথা আছে না, আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা মোটা ভাতের মানুষ, মোটা কাপড়ের মানুষ, মাছ ভাতের মানুষ। তাইলে আমাদের এই কৃষি হলো সর্ব থেকে বড় সম্পদ। আমাদের কৃষকদের মাঠ ঘাট এই যে এগুলি হলো আমাদের সর্ব থেকে বড়। যতই কৃষি করি শহরে বন্দরে, তো বাপদাদার একটু জমি আছে, তো তাহলে আশা লাগে, দেখা লাগে, ধান টান দেখা লাগে। তাহলে আসি আপনাদের সাথে দেখাই এই গ্রাম। আচ্ছা, আমি এই যে এই আইল দিয়ে হাঁটটা, আপনারা হাঁটতে পারবেন? আমরা হাঁটতে পারি, কারণ এইসব আইল দিয়ে হাঁটলে আমাদের অভ্যেস হয়ে গেছে হাঁটা। হাঁটে যেতেছি। হ্যাঁ, দূরে অনেক দূরে একটা জমি আছে, হ্যাঁ দেখতে যাব। তো এই সমস্ত আইল দিয়ে হাঁটলে আমরা হাঁটতে পারি, আপনারা হাঁটতে পারবেন না। এই যে মাঠ ভর্তি ধান, আর 1 মাস পরে না 15-20 দিন পরে আসলে আরও সুন্দর দেখা যাবে। কারণ এই ধানগুলি মাঠ ভর্তি, ধানগুলি হয়ে যাবে, তখন আরও সুন্দর দেখা যাবে। এখন আপায় লাগাইছে 10-15 দিন হয়েছে ধানগুলি লাগাইছে এই মাঠের মধ্যে। আর কিছুদিন গেলেই সুন্দর হইবে, আরও সুন্দর দেখা যাবে। তাহলে আজকে আপনাদের সাথে আমার গ্রামে আইসা আমার জমি শেয়ার করলাম। এগুলি হলো ধানের জমি, মাঠগুলি ভর্তি ধানে, কি সুন্দর একটা পরিবেশ, অসাধারণ। আর এই আইল দিয়ে হাইটা যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই সমস্ত জায়গার থেকে আমি জন্ম হয়ে গেছি। এটা আমার জন্মভূমি এলাকা, বাপদাদাদের জমি। আমাদের দেখতে আসা লাগে, যতই চাকরি বাকরি করি দূরে, এই জমি ভাত্তর দেখা লাগে, আওয়া লাগে। তো সপ্তাহে সপ্তাহে আসলে এই জমি ভাত্তর দেখি আপনাদের সাথে শেয়ার করি। অসাধারণ যে পরিবেশগুলি, এই পরিবেশের জায়গাগুলি আপনাদের দেখাই। কি সুন্দর যে আমাদের জমি মাঠ, কৃষক ভাইদের মাঠ, পুরাটা আওয়ারের মতন না, এটা আওয়ার বলে আর কি। এই আইল দিয়ে যাইলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। সবাই ভালো থাকবেন, আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদের দেখাবার জন্য। সবাই চেষ্টা করবেন ভিডিওগুলি দেখার জন্য। সুন্দর পরিবেশ দেখলে মনটা ভরে যাবে, এত সুন্দর পরিবেশ।